আজ আমি শেয়ার করব কাতলা মাছের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি কাতলা মাছ রান্না করব সর্ষে বাটা দিয়ে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন। সর্ষে বাটা দিয়ে আমরা সকলেই মাছের রেসিপি খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটি একটু অন্য ধরনের তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে দেখুন 4 পিস কাতলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখুন এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের সাথে নুনটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার দেখুন মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম। 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হওয়ার পরে উল্টিয়ে দিলাম। এবার উল্টো পিঠটাও সেম একইভাবে লালচে করে ভেজে নেব। দুই পিঠ সমানভাবে ভেজে নিয়ে এবার দেখুন মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। ততক্ষণ আমি এখানে একটা মশলা বেটে নেব। দিয়ে দিলাম মিক্সিং জারে 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম একটা টুকরো আদা, আর দিয়ে দিলাম এখানে 5 থেকে 6 কোয়া রসুন, আর দিয়ে দিলাম 1/2 টমেটো। 1 চামচ গোটা জিরে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে দেখুন এটা মিহি করে বেটে নিলাম। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের উপরে আমি বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম। মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। সর্ষে বাটা কিন্তু খুব বেশি কষালে তেতো হয়ে যাবে, তাই আমি অনেকক্ষণ ধরে কষাবো না, একটু নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। যেহেতু আমি গোটা জিরে বেটে দিয়েছি তাই কিন্তু জিরে গুঁড়ো এখানে আর দিইনি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর থেকে তেল আলাদা হওয়া অবধি কষিয়ে নেব। সর্ষে বাটা কিন্তু কষানো হয়ে গেছে, এর থেকে আর বেশি কষাবো না, তাহলে কিন্তু তেতো ভাব হয়ে যেতে পারে। এবার দেখুন এর মধ্যে আমি আগে থাকতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টমেটো। 1/2 টমেটো কুচি আমি সর্ষে বাটার সময় দিয়েছিলাম, আর 1/2 এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন, যতটা খেতে পারবেন সেই বুঝে। এবার দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবেই 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো কিন্তু 2 থেকে 3 বার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কিন্তু সর্ষে বাটা রান্না করলে এটা একটু মাখো মাখোই ভালো লাগে, তাই আমি জলটা কিন্তু খুব বেশি দিইনি, অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য।
গ্যাসের আঁচ কমিয়ে রেখে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। মাছের রেসিপিটি কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে। যেহেতু আমি সর্ষের তেলে রান্না করেছি আর সর্ষে বাটা দিয়ে রান্না করেছি, তাই কিন্তু ওপর থেকে আর আমি কোনো রকম কাঁচা সর্ষের তেল দেব না। এইভাবেই মাছের রেসিপিটা নামিয়ে নেব। দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি সবার খুব পছন্দ হবে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই মাছের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।